I ran Dhaka Half Marathon 2021. Hello friends, welcome back to my channel. If you're new here, I am a PCS aspirant and this channel is all about my life, study, cooking, food, etc. ম্যারাথন দেই এবং এটা একটা ট্রেল হাফ ম্যারাথন। Feeling like Jungkook's cameraman. টেউকারাটাং পাহাড়ে 2বার সামিট, প্রথমে একবার গিয়ে উঠে এসে এবং আবার গিয়ে আবার উঠে আসা। এরপরে ঢাকা হাফ ম্যারাথন 2020-তে আমি সেকেন্ডবারের মতো হাফ ম্যারাথন দিই। আর আজকে আমি দিব আমার 3 নাম্বার হাফ ম্যারাথন। রেসের লাস্টের দিকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এবং 21 কিলোমিটার কোনো ট্রেনিং ছাড়া খুবই খারাপ ডিসিশন ছিল আমার মনে হয়। খুবই নুডলস খেতে ইচ্ছা হলো, ঝোল ঝোল নুডলস উইথ সাম মিট অ্যান্ড লস অফ ওয়াটার। হ্যাপি আসছে এবং ক্যাট কলার পরানো তো খুবই বিরক্ত। হ্যাঁ, এটা কে? ক্যাট কলার পরছো কেন তুমি? তুমি পায়ে ব্যথা পেয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট পাচ্ছ? আচ্ছা, ছেড়ে দিব। পরের দিন আমি আর আমার বোন একসাথে ঘুরতে গিয়েছিলাম, অনেকদিন পর ঘুরতে যাওয়া। এখানে একটি মেলা হচ্ছিল, ওমেন্স ফেয়ার। তো আমরা দেখতে গিয়েছিলাম উদ্যোক্তা মেলাটা কেমন ছিল। অ্যান্ড বাইরের পরিবেশ খুবই সুন্দর, ক্ষেত এগুলো মনে হয় ভুট্টা ক্ষেত। অ্যান্ড লুক এট দ্য সান। মেলার বাইরে এটা খুবই সুন্দর করে সাজানো ছিল, তো আমরা কিছু ছবি তুললাম এবং ভিতরে চলে গেলাম। এইগুলা হলো নারিকেলের খোল দিয়ে বানানো কাপ, চামচ, দেখতে অনেক সুন্দর। আমরা কাপ আর একটা চামচ কিনেছিলাম, অ্যাফোর্ডেবল। এই বাচ্চাটা আমাকে খুবই পছন্দ করেছিল এবং বারবার সে আমাকে ডাকছিল। খুবই সুন্দর একটা নার্সারির গাছগুলা, খুবই সুন্দর একটা নার্সারির গাছ ছিল এবং ফুলগুলা দেখো এত সুন্দর, জাস্ট লাভড ইট। এখানে সাকুলেন্ট ছিল, ব্যাম্বো ট্রি ছিল, লাকি ব্যাম্বো ট্রি ছিল। আমরা চিন্তা করি না এগুলা থাকবে। আর যে কারণে মেলাটা মূলত আসা, কেক। এখানে একটা কেকের স্টল ছিল এবং কেকগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আমরা খুবই এক্সাইটেড ছিলাম এগুলো ট্রাই করার জন্য।
আমরা রেড ভেলভেট কেক আর একটা চকলেট কেক নিয়েছিলাম। এবং জেনারেলি আমার চকলেট কেক খুবই ভালো লাগে রেড ভেলভেট কেকের চেয়ে, বাট এই রেড ভেলভেট কেকটা খুবই 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 মজার ছিল। এত হালকা রেড ভেলভেট কেক আমি কখনো খাইনি। 2 দিন পরে আমার আম্মুর বার্থডে ছিল, তো আম্মু পোলাও রান্না করেছিল আর আমি এই চিকেন রোস্ট রান্না করেছিলাম। অনেকদিন হালকা চিকেন রোস্ট আর পোলাও খেতে আমাদের ইচ্ছা করতেছিল, তো আম্মুকে বললাম আমরা এটাই খাবো। আর 2 দিন আগে তো কেক খেয়েছি, নতুন করে আর কেক বানানো হয়নি আম্মুর বার্থডের জন্য। প্রথমে যে রেসটা দিয়েছিলাম ঢাকা হাফ ম্যারাথন, এবং 1 সপ্তাহ পরে আমাদের রেস কিট চলে এসেছিল। অনেক কিছু থাকে, আমরা এখন আনবক্সিং করব। আনবক্সিং টাইম। ব্যাগ থেকে বের হলো গ্লুকোজ ডি। এটাই একমাত্র খাবার এনার্জির জন্য, গ্লুকোজ ডি। আর এইটা হলো পোলো থেকে দিয়েছে। পোলো একটা আইসক্রিম কোম্পানি। যেহেতু রেস শেষে আমরা সবসময় আইসক্রিম খাই, কিন্তু ব্যাড লাক এগেইন ভার্চুয়াল রেস। টাইটেলটা সুন্দর, মন ভালো থাক। ব্যাগে অনেকগুলো পকেট, 1টা 2টো 3টা, তো এটা সুন্দর। এরপরে মাস্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ওদের স্পন্সর মাস্ক, অ্যান্ড ভালোই মাস্কটা। এরপরে আছে ব্যাগে রেসের জার্সি। জার্সি আমার খুবই খুবই প্রিয় একটা জিনিস। আমার প্রতিটা রেসের জার্সি অতিরিক্ত ফেভারিট। আর এই দেখো, এই জার্সিটাই কিন্তু জার্সিটার জন্যই রেস দেওয়া। মাঝে মাঝে আমার মনে হয় আমি রেস দিই জার্সির জন্যে। এটা রান লর্ডের লোগো। আর এই তো 21 কিলোমিটারের জন্য এই জার্সি, ব্লু কালার। আর 7.5 কিলোমিটারের যে রেসটা ছিল ওইটাতে একটু সবুজ সবুজ থাকে, আর এটাই মেইন কালার ঢাকা হাফ ম্যারাথনের। এটা ওদের শেলটাকের লোগো। একটা কিউট ক্যালেন্ডার আছে, এইটা ওদের স্পন্সরের থেকে দেওয়া। কিউট, আমি পড়ার সময় টেবিলে রাখবো, এরপর থেকে ঠিক করেছি। তাডা, চলে আসলো মেডেল, যে রেসের মেডেল। অ্যান্ড দেখো, ঢাকা হাফ ম্যারাথন অ্যান্ড 1971 থেকে
2021, 50 years of celebration, Bangladesh. And সেম মেডেল 7.5 কিলোমিটারটা সিলভার কালার আর 21 কিলোমিটার গোল্ডেন কালার। ওইটা আমার বোন পেয়েছে আর এটা আমি। আর ওদের টাইটেল হলো, এবং মেডেলগুলো খুবই ফেভারিট এবং হেভি, মেডেলটা অনেক হেভি ছিল। এই তো আমরা ঢাকা ম্যারাথনের রেস কিট থেকে পাওয়া গিফট, রান ফর গ্লোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো আমি মেডেল পরে ফেলেছি, দেখো দেখো। থ্যাংকস ফর ওয়াচিং।